আসসালামু আলাইকুম। আপনারা যারা এই সুন্দর নাটকটি উপভোগ করেছেন তাদের সবার মনেই নিশ্চয়ই এখন একটাই প্রশ্ন, গল্পের পরবর্তী ধাপে কি ঘটতে যাচ্ছে। নাটকের শেষ দৃশ্যে আমরা দেখেছি শওকত এবং যারা একে অপরের প্রতি তাদের ভালোবাসার কথা স্বীকার করেছে। তারা একে অপরকে কথা দিয়েছে যে তারা এই সম্পর্ক রক্ষা করার জন্য লড়াই করবে। এমনকি শওকতের বাবাও শেষ পর্যন্ত তাদের সম্পর্কের বিষয়টি মেনে নিয়েছেন এবং তাদের সুখের জন্য শুভকামনা জানিয়েছেন। যদিও শওকতের বাবা তাদের সম্পর্ক মেনে নিয়েছেন, কিন্তু এটি কি সত্যি এত সহজ হবে? সমাজের মানুষ বা আত্মীয় স্বজনরা যখন বিষয়টি জানতে পারবে, তখন নতুন কোনো বাধার সৃষ্টি হতে পারে কি? আমরা আশা করছি আগামী পর্বে শওকত এবং জারার পরিবারগুলোর মধ্যে একটি আনুষ্ঠানিক আলোচনা বা বৈঠকের দৃশ্য দেখতে পাব। প্রেম এবং বিয়ের সিদ্ধান্ত নেওয়া এক বিষয়, আর বাস্তব জীবনে সংসার করা অন্য বিষয়। তাদের এই সম্পর্কের গভীরতা পরীক্ষার জন্য হয়তো কোনো নতুন পরিস্থিতির উদ্ভব হবে। শওকত যেহেতু বিদেশে কাজ করে, হয়তো সেই চাকরির চাপ বা তাদের মধ্যকার দূরত্বের কারণে কোনো ছোটখাটো ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। তবে আমাদের প্রত্যাশা, যেভাবে তারা একে অপরের পাশে দাঁড়িয়েছে, ঠিক সেভাবেই তারা সব বাধা পেরিয়ে একটা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। আগামী পর্বে হয়তো আমরা তাদের বিয়ের প্রস্তুতির একটা সুন্দর আবহ দেখতে পাব। আপনারা অনেকেই জানতে চেয়েছেন আগামী পর্ব কখন আপডেট হবে। সাধারণ নিয়ম অনুযায়ী এই চ্যানেলের নাটকগুলো নিয়মিত বিরতিতে বা নির্দিষ্ট দিনে প্রচার হয়। তাই নিয়মিত আপডেট পেতে গুড্ডি স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চেপে রাখুন। আশা করা যায় খুব দ্রুতই তারা পরবর্তী পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হবে। গল্পের এই মোড়টি আপনাদের কেমন লেগেছে এবং আগামী পর্বে আপনারা কি দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানান। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নাটকের শেষ দৃশ্যে আমরা দেখেছি শওকত এবং যারা একে অপরের প্রতি তাদের ভালোবাসার কথা স্বীকার করেছে। তারা একে অপরকে কথা দিয়েছে যে তারা এই সম্পর্ক রক্ষা করার জন্য লড়াই করবে। এমনকি শওকতের বাবাও শেষ পর্যন্ত তাদের সম্পর্কের বিষয়টি মেনে নিয়েছেন এবং তাদের সুখের জন্য শুভকামনা জানিয়েছেন। এমন নতুন নতুন নাটকের পর্ব দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নাটক আপলোড হওয়া মাত্রই আপনি দেখতে পারেন। ধন্যবাদ। নাটকের বাকি পর্ব খুব শীঘ্রই আসছে। বাকি পর্ব দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। নাটকটি সম্পর্কে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আমাদের কমেন্ট বক্সে লিখুন আপনাদের কাছে কোন চরিত্রটি সবচেয়ে বেশি ভালো লেগেছে, বা রবিউলের জায়গায় আপনারা থাকলে কি করতেন।